রূপা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, আজকে হঠাৎ তো সাহসী হয়ে গেলেন কিভাবে? এতদিন তো মাথা নিচু করেই কথা বলতেন। নাটক করবে না, আমার সামনে দাঁড়িয়ে একদম নাটক করার চেষ্টা করবে না। কি হয়েছে বলেন তো? কি হয়েছে মানে? এখন দেখছি কিছুই জানো না। আমার সাথে রং নাম্বারে কল দিয়ে প্রেম করেছো, দেয়াল থেকে পোস্টার কেটে বাসায় নিয়ে টাঙিয়েছো, এসব সবকিছু তো তুমি করেছো, তাই না? ও, সবকিছু তাহলে জেনেই গেছেন। ইউ নো হোয়াট, তোমার জন্য আমার কত কিছু হাতছাড়া হয়ে গেছে, আমার সদস্যপদ বাতিল হয়ে গেছে। আমি এখন নির্বাচন করতে পারবো। তো ভালোই তো হয়েছে, এইসব বাদ দিয়ে একটা চাকরি বাকরি করেন, তা না হলে বিয়ে করে আমাকে কি খাওয়াবেন? বিয়ে? আর তোমাকে? ইম্পসিবল। যে মেয়ে আমার সঙ্গে প্রতারণা করে প্রেম করেছে তাকে তো বিয়ে করার কথা প্রশ্নই আসে। বারবার ভুলে যেতে? মানুষ চেষ্টা করলে সব পারে। কিন্তু আমি তো পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি যদি সবসময় আমাকে অপছন্দ করো, তারপর আমি তোমার কিছু ছাড়বো না। চল। তার মানে তুই অনেকের সঙ্গে যোগাযোগ বন্ধ করবি না, তাই তো? বললাম তো না, আমি ভালো করে জানি এখন তুমি ওকে বকাবকি করবা আর আমার থেকে আলাদা করার জন্য ওকে দূরে থাকতে বলবা, কিন্তু কোনো লাভই হবে না। রূপা, একটা জিনিস বোঝার চেষ্টা কর। অনেক একটা বেকার ছেলে, তুই আমার একমাত্র আদরের বোন। আমি একটা বেকার ছেলের কাছে আমার আদরের বোনকে কেন বিয়ে দেবো? কিভাবে দেবো বল? ওর বেকারত্বের জন্য তাই তুমি তুমি তো নিজের সাথে ব্যবহার করার জন্য তো সবাইকে কাছে রাখো, কাউকে ঠিক মতো পড়াশোনা করতে দাও না, নিজের সাথে সবসময় ব্যবহার করে। আরে বাবারে, আমি তোদেরকে জোর করে নিয়ে আসি নাকি? ওরাই তো আসে আমার কাছে। কিন্তু তুমি তো ভালো করে জানো ওদের সবার একটা ভবিষ্যৎ আছে, তুমি তো আর জেনে বুঝে ওদের সব ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। আমি তোর কাছে জ্ঞান নিতে আসিনি, একদম না। আমি যেটা বলতে এসছি, অনেককে তোকে ভুলে যেতে হবে, ব্যাস। সেটা কখনোই সম্ভব না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি ওকেই করবো।